বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আমি আমার বেড, আমার ছেলেদের বেড আমি গুছিয়ে নিয়েছি। উপরে নাদিম ঘুমায় না, নাদিম আমার সাথে ঘুমায় আর নাইম নিচে ঘুমায়। সিটিং রুমও একটু টাইডি করে নিয়েছি। নাস্তা খাওয়া শেষ। মেয়ে এখনও ঘুমিয়ে আছে। ছেলেরা উঠে গিয়েছে, ওদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। আমি সকালে ব্রেকফাস্ট খাই না, তাই আমি ব্রেকফাস্টের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আর হাজব্যান্ড তো ব্রেকফাস্ট করে কাজে চলে যান। এখানে আমি 2টা শক্ত চিকেন একসাথে বসিয়ে দিয়েছি, পেঁয়াজ তারপরে মশলা দিয়ে মেখে। আর এখন আস্ত রসুন দিয়ে দিলাম, আদা কিউব দিয়ে দিয়েছি। 2টা একসাথে রান্না করতেছি। আর ওইদিকে আমি বসেছি লাউ ইসা দিয়ে লাউ রান্না করতেছি। একটু সময় জাল হয়েছে, আমি আবার নাড়াচাড়া করে দিতেছি। শক্ত চিকেনটা একটু বেশি সময় জাল দিতে হয়। আর ছোটো বাচ্চারা যদি করে থাকে তাহলে দেখা যায় মাংস বা শক্ত চিকেন রান্না করলে একটু বেশি করে জাল দিয়ে নরম করে নিতে হয়, কারণ বাচ্চারা যদি নরম না হয় তাহলে বাচ্চারা খেতে পারবে না, এর জন্য আর কি। এই তো আমি আরেকটা চুলায় লাউ ইসা দিয়ে লাউ রান্না করতেছি। লাউ রান্না অলমোস্ট হয়ে গিয়েছে। আজকে বাহিরে কিছু কাজ আছে, কাজের জন্য যেতে হবে, তাই ঘরের ভিডিও আপনাদের সাথে তেমন শেয়ার করতেছি না, একটু একটু শেয়ার করতেছি। আমার মেয়েদের বেড মেয়েরা টাইডি করে নিয়েছে, ওদেরকে বলেছিলাম, ওরা এখনও রুমে নেই, তাই আমি একটু ভিডিও করে নিতেছি ওদের বেডটা। এই তো প্রথমে আমি নাইম নাদিমকে নিয়ে এসেছি পার্কে, ওরা একটু সময় খেলা করবে, তারপরে যাব কিছু শপিং করতে। আমি পার্কে নিয়ে এসেছি দুজনকে। এখন বাচ্চাদের স্কুল হলিডে, বাচ্চাদেরকে নিয়ে একটু না বাহির হইলে হয় না। আর দিনটা তো অনেক বড়, দেখা যায় যে বাচ্চারা এত সময় ঘুরে থাকতে থাকতে ওদের খুব খারাপ লাগে, ওদের আর কি বোরিং লাগে। গার্ডেনে যত খেলা করুক না কেন, তারপরেও যেন ওদের মন ভরে না, পার্কে আসতে চায়। তাই নাইম নাদিমকে পার্কে নিয়ে এসেছি, ওরা একটু সময় খেলা করবে, পরে আমার হাজব্যান্ড আসবেন, শপিং করতে যাব, টুকটাক কিছু জিনিস কিনবো আম্মার ঘরের জন্য আর আমাদের ঘরের জন্য। সামান্য একটু জিনিস কিনবো, পরে আম্মার ঘরেও যাব। এই যে নাদিম সুইংয়ে উঠে সুইং চড়তেছে, আর ওইদিকে নাইমও খেলা করতেছে। আমাকে নাদিমের সাথে সবসময় থাকতে হয়, ও একটু বেশি দৌড়াদৌড়ি করে, একটু বেশি চঞ্চল। আর আপনাদের সাথে পার্কটা একটু শেয়ার করলাম, সবসময় শেয়ার করি। এই যে আমরা গ্রিন স্ট্রিট গিয়েছিলাম, নাইমের আব্বা এসে আমাদেরকে নিয়ে গিয়েছেন। গ্রিন স্ট্রিট গিয়েছিলাম, স্বর্ণের শপে গিয়েছিলাম। আমার হাতের ব্রেসলেটটা ছিঁড়ে গিয়েছে, ওইটা আমি আর কি ঠিক করে নিয়ে এসেছি। ওইটা যে শপ থেকে কিনেছি ওই শপে গিয়েছিলাম, ওনারা কাজ করে দিয়েছেন। এইটা শপিং তেমন কিছু করিনি, কয়েকটা জিনিস আর কি, বেশি খুব বেশি যে শপিং তা না। আম্মার ঘরে একবার গিয়েছিলাম, আম্মাকে দেখে একটু সময় বসে আর রান্না করেছিলাম, আম্মাকে একটু কারি দিয়ে এসেছি। আর আম্মার যে সময় যেটা প্রয়োজন হয় আর কি আমরা এনে দেই। আর এখন যাচ্ছি হচ্ছে মাছ বাজার যাব। মাছ বাজার গিয়ে আমি গাড়িতে বসে থাকবো নাইম নাদিমকে নিয়ে, আর আমার হাজব্যান্ড গিয়ে 2-3টা জিনিস প্রয়োজন আর কি নিয়ে আসবেন। এই যে ফুড বাজার চলে এসেছি, এখানে আমি নাইম নাদিমকে নিয়ে বসে আছি, আর আমার হাজব্যান্ড শপের ভিতরে গিয়েছেন। ভাবলাম ওদেরকে শপের ভিতরে নেওয়ার প্রয়োজন নেই, যদি নিয়ে যাই তাহলে ওরা অনেক কিছু কিনতে চায়, আর হচ্ছে 2-3টা জিনিস তো, তাই এত সময় কাটানোর প্রয়োজন নেই। সবাই ভিতরে গিয়ে কী করবো। এই যে খেজুর নিয়ে এসেছি, তারপরে এগুলো আমি আর কি গ্রিন স্ট্রিট থেকে নিয়ে এসেছি। একটা জালি কুমড়া নিয়ে এসেছি, তারপরে কাঁচামরিচ নিয়ে এসেছি, তারপরে এটাকে আমরা তো তুকমা বলি, তুকমা নিয়ে এসেছি। আর হচ্ছে একটা কাঁঠাল নিয়ে এসেছি, আজকে প্রথম কাঁঠাল, এই বছরের প্রথম কাঁঠাল নিয়ে এসেছি, আপনাদের সাথে শেয়ার করব। ছোট্ট একটা কাঁঠাল নিয়ে এসেছি, গত বছর কাঁঠাল এনেছিলাম, কাঁঠাল ভেঙে তেমন ভালো
পাইনি, তাই এই বছর কাঁঠাল আনতে আর তেমন মন চাচ্ছে কাঁঠাল আনতে, বাট গত বছর যে ভালো পাইনি তাই এই জন্য আর এই বছর আনতে মন চাচ্ছে না। তবুও নিয়ে এসেছি। আমি খুবই পছন্দ করি কাঁঠালে, যে দেখেন ছোট্ট একটা নিয়ে এসেছি, খুব পছন্দ করি। এইটা কিন্তু টিপে টিপে দেখতেছি যে আজকে খাওয়া যাবে না, পরের দিন খেতে হবে। অনেকটা নরম হয়ে এসেছে, তবে আজকে এটা ভাঙবো না, এটা কালকে ভাঙবো। কাঁচামরিচ নিয়ে এসেছিলাম রাত্রে, এগুলা ডাটা ফেলে আমি ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি লাইক দিতে ভুলে যান, মনে করিয়ে দিলাম একটা লাইক দিয়ে দেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, সব সময়ের মতো আমার পাশে আছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুধু ধন্যবাদ দেব না, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, ভালোবাসা রইল। গত 2টি ব্লগ থেকে আমি 2টা কমেন্ট পড়ে নিচ্ছি। আমাদের এক সিলেটি আপু বলেছেন যে আপু আপনার ব্লগগুলা আমার খুব ভালো লাগে। আচ্ছা, উনি সিলেটি যেভাবে কমেন্ট করেছেন এইভাবে আমি কমেন্টটা পড়ে নিয়েছি। আর আরেকজন আপু কমেন্ট করেছেন, আপু আপনার কাজ খুব সুন্দর আর খুব গুছানো। থ্যাংক ইউ আমার 2 আপুকে এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য। অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার আপুরা। আমি ওইভাবে বড় করে সুন্দর করে কমেন্ট করতে পারি না, সময়ের অভাবে। আমার আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কাজের কথার খুব প্রশংসা করেন, ব্লগ অনেক সুন্দর হয় প্রশংসা করেন। আমার তেমন ভিউজ হয় না, যাই হোক যতটুকু হয় আলহামদুলিল্লাহ। আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে যেন আমি সুন্দর করে ব্লগ ভিডিও বানাতে পারি বা উপস্থাপনা করতে পারি। চেষ্টা করে যাচ্ছি, কতটুকু পারতেছি জানি না। এই তো কথা বলতে বলতে আমি অর্ধেকটা কাঁচা মরিচের ডাটা ফেলে দিয়েছি। আর এই মরিচগুলা খুবই ভালো, খুব টাটকা মরিচগুলা। কাঁচা মরিচ নিয়ে এসেছি, ঘুরে আসা পরে মনে হয়েছে ধনিয়া পাতা কেন আনলাম না, আমার এরকম হয়ে থাকে। 2টা শপে গিয়েছি কিন্তু ধনিয়া পাতা আনতে ভুলে গিয়েছি। তবে মাছ বাজারে আমার হাজব্যান্ডকে বলেছিলাম, মাছ বাজারে গিয়ে উনি বলেন যে এখানে কোনো সবজি নেই, কোনো কিছু নেই, উনি কোনো কিছু পাননি। যাই হোক আমার লোকাল শপ থেকে আনতে পারবো। এই তো আমি ডিপ ফ্রিজে রেখে দেব। ভালো থাকেন সবাই। আজকে এই পর্যন্ত, সবার জন্য অনেক অনেক দুয়ার ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।